দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি। আপনারা দেখতেছেন আমাদের ময়নাকুটি এক ময়নাকুটি ময়নাকুটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের কাজ চলমান। প্রায় 80% কাজ হয়ে যাচ্ছে। এই পুকুরটা গভীরতা 30 ফিট। আমরা 1.5 কিলোমিটার দূর থেকে মাটি আনতেছি প্রায় 3টা মেশিনের মাধ্যমে। আপনারা আমাদের সহযোগিতা করুন। বাইরে এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, আমরা চলে যাব। আমাদের দানটা আমাদের রেখে যাব। আমাদের এই দানের উসিলায় হাসরে আমরা কিয়ামতের দিন উঠবো ইনশাআল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন এই দানের অনেক ফজিলত। এই ফজিলত আমরা ছোট গোনা বড় গোনা অনেক ফজিলতে আমরা চলে যাব। আমাদের এই ঈদগাহ মাঠে 5,000 টাকা এবং 10,000 টাকা, 20,000 টাকা এবং 5,000 টাকা এবং 2,000 টাকা আমরা দান করতে পারি। এই দান হারাবে না, পালাবে না, আখিরাতের ব্যাংকে জমা থাকবে। ভাই এই ঈদগাহ মাঠ হলে একসঙ্গে 20,000 লোক নামাজ পড়তে পারবে। আমাদের একটা খেলার মাঠ, একটা ঈদগাহ মাঠ, আমাদের ময়নাকুড়ি সিলিয়ান আলিম মাদ্রাসা এবং পাশেই আমাদের ঈদগাহ মাঠ। আপনারা দেখতেছেন আমাদের দীর্ঘদিন থেকে এই কালেকশন চলতেছে। অনেক ম্যানেজিং কমিটি খাটতেছে, দিনে রাইতে খাটতেছে, কোনো ঘুম নাই। কবে যে ঈদগাহ মাঠ হবে আমরা চাচ্ছি অতি তাড়াতাড়ি এমন দানবীর আল্লাহ তাআলা পাঠিয়ে দেব যে আমাদের এই ঈদগাহ মাঠ 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যেতে পারে। আমাদের এই ঈদগাহ মাঠে হলে আমাদের লাভ অনেক আছে। আমাদের জানাজার জায়গা নাই, আমরা খেলার মাঠে জানাজা করি। এই জানাজার সময় রাস্তা দিয়ে অনেক লোক যায়, আমরা অনেক শব্দ পাই, অনেক ডিস্টার্ব হয়। আমাদের এই ঈদগাহ মাঠ হলে আমাদের জানাজাটা থাকবে। আমরা চেষ্টায় আছি, আমাদের একটা কবরস্থান নাই। আমাদের ইনশাআল্লাহ এই কবরস্থান যেন হয়ে যায়, আল্লাহ যেন আমাদের কবরস্থানের জায়গা বিলি দেয়। আপনারা দোয়া করবেন। আমাদের বিকাশ নাম্বার আছে এবং নগদ আছে। আপনারা যদি কেউ টাকা পাঠিয়ে দিতে পারেন, আমাদের ম্যানেজিং কমিটি আছে, আপনারা টাকা পাঠিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই দান একটি টাকাও নষ্ট হবে না। এই টাকা দিয়ে আমরা মাটি ভরাট করতেছি। আপনারা দেখতেছেন 30 কিলো অর্থাৎ 30 ফিট গভীরতা আমরা প্রায় 92 ডিগ্রি মোদাচ্ছি। আপনারা দেখতেছেন 3টে মেশিনের মাধ্যমে অর্থাৎ 1.5 কিলোমিটার দূর থেকেই মাটি আসতেছে। আপনারা সবাই একান্ত কামনা ভাই আমরা আসেন, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসঙ্গে ঈদগাহ মাঠ করি ভাই। এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।